শিবাশয়ঙ্গনে আমার শ্রী গৌরঙ্গ রায়, বলরাম আবেশে প্রভু আমার নাচিয়া বেড়ায়। আজ শিবাসঙ্গম মাঝে অগণিত ভক্তকে সঙ্গে লইয়া আজ আমার প্রভু হরিনাম সংকীর্তনে বিভোর। তা এই যে শিবাস অঙ্গ, শ্রী শব্দের অর্থ হলো সুন্দর, আর বাস শব্দের অর্থ হলো বাসা। আমরা জানি না শিবাসঙ্গম শুধুমাত্র নবদ্বীপেই আছে, কিন্তু সেটা নয়। শিবাসঙ্গম কিন্তু শুধুমাত্র নবদ্বীপে নেই। শিবাস অঙ্গম আমাদের প্রত্যেক ভক্তের হৃদয় মাঝে রয়েছে। এই যে আমাদের দেহ, এই দেহটাকে যদি আমরা সঠিক তৈরি করতে পারি, তুমি যদি দেহটাকে ভজনযোগ্য একটা মন্দির তৈরি করতে পারো, যদি নিজের ভজনের দ্বারা দেহটাকে শুদ্ধ করতে পারো, তাহলে তোমার এই অঙ্গন মাঝে সদা সর্বদা আমার ভগবান তিনি বিরাজ করবেন। কিন্তু আগে আমাদের হৃদয়টাকে শুদ্ধ করতে হবে। দেখো, এই কলিযুগে ভগবানকে পাওয়া কিন্তু সব থেকে সহজ উপায় নয়। ভগবানকে পেতে হলে কলিযুগে পাওয়া যায় কয়টি পথে? নববিধা ভক্তির দ্বারা। নববিধা ভক্তি কি কি বাবা? শ্রবণাম, কীর্তনাম, শরণাং, বন্ধনাং, দর্শন, সক্ষাং, আত্মনিবেদনাম, অর্চন। এই 9টি পথে আমরা ভগবান পাই। এখন তোমরা বলবে, মা, যে এই 9টি পথে গেলে যে ভগবান পাওয়া যাবে তার প্রমাণ কি আছে? শাস্ত্রে প্রথম বললে যে শ্রবণ, অর্থাৎ ভগবানের কথা শ্রবণ করে ভগবান পাওয়া যায়। পেয়েছিল কে? সৌমিক মুনির শাস্ত্রস্থ মহারাজ পরীক্ষিত। মায়েরা 1 সপ্তাহ ভাগবত কথা শ্রবণ করেছিল, কিন্তু আমরাও কীর্তন শুনি বটে, কিন্তু আমাদের শোনার তার শোনার ভেতরে কিন্তু অনেকটা পার্থক্য থেকে যায়। দেখো, আমরা যখন হরিনাম শুনতে বসি, মা, আমাদের মনটা কিন্তু শান্ত থাকে না, মনটা থাকে চঞ্চল ভাবে। ভগবানের কথা শুনতে হলে মনটা একাগ্র চিত্তে এক মন দিয়ে তার কথা শ্রবণ করতে হবে। আর যদি এক মন দিয়ে তার কথা শোনা যায়, তাহলে এক শ্রবণের মধ্যেই ভগবান পাওয়া যায়। সে তো বাবা 7 দিন ধরে ভগবানের কথা শ্রবণ করে ভগবানকে পেয়েছিল। আর দক্ষিণ ভারতের এক মহারাজ ছিল, যার নাম ছিল খট্টাঙ্গ মহারাজ। এই খট্টাঙ্গ মহারাজ সারা জীবন দেবতাদের পক্ষে আর অসুরদের বিপক্ষে যুদ্ধ করেছিল। তা দেবরাজ ইন্দ্র একদিন তার সেবায় সন্তুষ্ট হয়ে দেবরাজ ইন্দ্র বলছে, বলো বৎস, তুমি কি বর চাও? তখন খট্টাঙ্গ মহারাজ বলছে, দেখুন, আমি আপনার কাছে তেমন কিছু বর চাই না, আপনি শুধু এটুকু আমাকে বলে দিন দেবরাজ, যে আমার কাছে আর কতটুকু সময় অবশিষ্ট আছে, আমার প্রাণটা কতটুকু আছে, এইটুকু সময় আপনি আমাকে বলে দিন। তখন দেবরাজ ইন্দ্র দেখলো, দেখে খট্টাঙ্গকে বলছে, ছোট খট্টাঙ্গ, একটা দুঃখের কথা হলো, তোমার কাছে আয়ু আর বেশি নেই, তোমার পরমায়ু আছে মাত্র 2 মুহূর্ত কাল। 2 মুহূর্ত কাল মাত্র সময় আছে। তা তুমি যদি আমার কাছে বলো, আমি তোমার পরমায়ু বাড়িয়ে দিতে পারি। তখন খট্টাঙ্গ মহারাজ কত সুন্দর কথা বলছে বাবা। দেবরাজ ইন্দ্রকে ডেকে বলছেন, ইন্দ্রদেব, 2 মুহূর্ত কালই আমার কাছে যথেষ্ট। ভগবানকে ছেড়ে হাজার হাজার বছর বাঁচার চেয়ে ভগবানকে যদি আমি 2 মুহূর্ত কালের মধ্যে প্রাপ্তি করতে পারি, তাহলে সেটাই হবে আমার জন্য শ্রেয়। তুমি হাজার হাজার বছর ধরে বাঁচলে বাবা, কিন্তু হাজার বছর পরমায়ু পেয়ে সেই হাজার বছর তুমি গৌর গোবিন্দ সেবায় নিজেকে লাগাতে পারলে না, সেই পরমায়ুর জগতে কোনো মূল্য নাই গো মা। কিন্তু তুমি যদি 2 মুহূর্ত কাল সময় বাঁচো, সেই 2 মুহূর্ত কাল যদি তুমি নিজেকে ভগবানের চরণে সমর্পণ করো, তাহলে তুমি জানবে সেই 2 মুহূর্ত কাল তোমার এখানে থাকা সেটা অত্যন্ত শ্রেয়। যদি 2 মুহূর্ত কাল তুমি নিজেকে ভগবান সেবায় লাগাতে পারো। তাই আজকে কি করলো দেবরাজ ইন্দ্রকে ডেকে
বলছেন, ইন্দ্রদেব আপনি একটা কাজ করুন, আপনি তাড়াতাড়ি আমাকে ভারতবর্ষের পুণ্যভূমিতে দিয়ে আসুন। কারণ এই ভারতবর্ষের মাটিটা যেমন তেমন মাটি নয় বাবা। ভগবান যে 4 যুগে 4 অবতার হয়েছিলেন, 4 যুগেই কিন্তু আমার ভগবান তিনি ভারতবর্ষের মাটিতে আবির্ভূত হয়েছে। ভগবান তো অন্য কোথাও আসতে পারতো বাবা, কি তাই তো? আমেরিকা, ফ্রান্স, ইতালি, জাপানি, জার্মানি কত উন্নত দেশ রয়েছে, তাহলে ভগবান তো সেখানে আসলো না। 4 যুগেই কেন ভগবান ভারতবর্ষের পুণ্যভূমিতে এলেন বাবা? কারণ ভারতবর্ষের পুণ্যভূমিটা হলো ভগবানের আসার জন্য এক উত্তম স্থান। এই কারণে ভগবান 4টি যুগেই ভারতবর্ষের পুণ্যভূমিতে আবির্ভূত হয়েছে। তাই খট্টাঙ্গ মহারাজ দেখলেন ভগবানকে যদি প্রাপ্ত করতে হয় তাহলে ভারতবর্ষের পুণ্যভূমিতে আমাকে যেতে হবে। আস্তে আস্তে তার 1 মুহূর্ত কাল চলে যায়, বাকি থাকলো আর 1 মুহূর্ত কাল, মানে হাতে মাত্র 48 মিনিট সময় অবশিষ্ট। সেই 48 মিনিট সময়ে খট্টাঙ্গ মহারাজ তিনি গঙ্গার তীরে বসে ভগবানকে এমন ভাবে ডেকেছিল বাবা যে সেই 48 মিনিট ভগবানকে ভজনের মাধ্যমে সেই খট্টাঙ্গ মহারাজ বৈকুণ্ঠ ধামকে প্রাপ্তি করেছিল। নিতাই গৌর হরি বল, হরি বল, হরি বল। তাহলে মায়ের আগে বুঝে দেখো যে ভগবানকে ডাকটা সঠিক হতে হবে। যে ভক্ত সবরীর কথা আমরা প্রত্যেকে রামায়ণে আস্বাদন করেছি বাবা, সেই সবরী ব্যাট কুলে নিচু কুলে জন্ম নিয়েছিলেন। তা নিচু কুলে সবর কুলে জন্মগ্রহণ করবার জন্য সবরীকে দেখতে এতটাই কুৎসিত হয়েছিল যে তার পিতামাতা খুব চিন্তিত ছিল যে কন্যার বিবাহ কেমন করে দেবে। তা যথাযথ যখন তার বিবাহযোগ্য সময় হলো সবরীর বিবাহ স্থির করা হলো। তা যখন বিবাহ হবে মা, এখন বিবাহে যখন লোকজনকে খাওয়াবে তার পিতা কি করলো, বন থেকে পশু ধরে এনে তাদের বাড়িতে চারিদিকে বেঁধে রেখে দিয়েছে। তা সবরী বাবার কাছে এসে প্রশ্ন করছে, বাবা চারিদিকে এত পশু কেন? বলছে, শোনো মা, তোমার যেদিন বিবাহ হবে সেই দিন এই পশুগুলোকে হত্যা করে যত মানুষ আসবে তাদেরকে খাওয়ানো হবে। সবরী মনে মনে চিন্তা করছে, কি আমার একজনের সুখের জন্য যদি এতগুলো প্রাণ বলিদান হয় তাহলে এই সুখ আমার জীবনে দরকার নাই। রাতের অন্ধকারে সমস্ত পশুকে ছেড়ে দিয়ে নিজেও গৃহকে পরিত্যাগ করে দিল। পরিত্যাগ করে গভীর বনের ভেতরে এসেছে। কেন? তার ছোট থেকেই একটা ইচ্ছে ছিল মা মুনি ঋষির সেবা করে। কিন্তু যেহেতু সে সবর কুলে জন্মগ্রহণ করেছে, সবর কন্যা, কোন মুনি ঋষি তাকে স্বীকার করল না, বলো কোন মুনি ঋষি তাকে স্থান দিল না। কিন্তু সবরী তার মনের বাসনা সে পূরণ করেই ছাড়ল। রাতের অন্ধকারে মুনি ঋষির সেবার জন্য বন থেকে কাষ্ঠ তুলে তাদের প্রত্যেকের আশ্রমের সামনে রেখে আসে। যেই পথে মুনি ঋষি স্নানে যাবে, গঙ্গায় যাবে, সেই পথটাকে পরিষ্কার করে রেখে দেয়। রাতের অন্ধকারে তাদের সেবা করে। তা সবাই তাকে পরিত্যাগ করলেও এক মুনির তার প্রতি কৃপা হলো। সে সবরীকে দীক্ষা দিলেন এবং যেহেতু সে তাকে গ্রহণ করলো তাই সমস্ত ঋষিকুল তাকে পরিত্যাগ করে দিল। যখন সে মুনির যাবার সময় হলো, মানে অন্তিম সময় হলেও, সবরীকে ডেকে বলছে, সবরী, দয়াময় রামচন্দ্রের প্রতি তোমার যে ভক্তি, যে বিশ্বাস, আমি দেখেছি তুমি যাকে যে মনে ভালোবাসো। আজ তোমার গুরু হয়ে আমি তোমাকে আশীর্বাদ করলাম সবরী। আজ ভগবানকে পাবার জন্য আমাকে তাকে বৈকুণ্ঠে যেতে হচ্ছে খোঁজার জন্য। কিন্তু সবরী, আমি তোমার গুরু হয়ে ভগবানকে পাওয়ার জন্য তাকে খুঁজতে গেলাম, কিন্তু আমি তোমাকে কৃপা করলাম। ভগবানকে খোঁজার জন্য তোমাকে যেতে হবে না, ভগবান নিজে এসে তোমাকে দর্শন দেবে। নিতাই গৌর হরি বল।
হরিবল হরিবল। তুমি শুধু অপেক্ষা করে থেকো শবরী, একদিন না একদিন আমার প্রভু রামচন্দ্র তোমাকে এসে দর্শন দেবে। তুমি শুধু তার আসার জন্য অপেক্ষা করে থেকো। এই বলে তার গুরু প্রাণ ত্যাগ করলেন, দেহ রাখলেন। ওই যে গুরুর বাক্য বাবা, যে কথাটা বলে গেছে, যে বিশ্বাস, ভগবানের প্রতি যে বিশ্বাস বাবা, গুরুদেব বলেছে যে রামচন্দ্র আসবে, তাই প্রভাতকালে প্রত্যেক দিন বন থেকে ফুল তোলে, রাস্তা থেকে মন্দির পর্যন্ত ফুলের বিছানা তৈরি করে রাখে। কবে প্রভু রাম আসবে, কবে আমাকে কৃপা করবে। প্রত্যেক দিন যে বন থেকে পুষ্প চয়ন করে প্রভুর জন্য প্রত্যেক দিন পথের মাঝে ফুল বিছিয়ে রাখে। এমনকি বাবা বনে যে গাছ থেকে ফলগুলো পেরে নিয়ে প্রত্যেকটা ফল মুখে দিয়ে দেখে যে কোন ফলটা মিষ্টি, কোন ফলটা টক, নিজে খেয়ে তারপরে ভগবানের জন্য গুছিয়ে রাখে। যেমন ভালোবাসত আমার গোবিন্দের পরম সখা সদামা, সেদাম সুদাম দাম বসুদাম, সক্ষভাবে তারা ভগবানকে ভালোবাসে। বনে যে আগে ফলটা পেরে নিজে রাখে, দেখে যে ফলটা ভালো না খারাপ। কেন বাবা? যদি ফলের মধ্যে কোনো বিষ থাকে, কংস রাজা তো বড় দুষ্ট রাজা, যদি বিষ থাকে আগে আমরা মরব, কিন্তু আমাদের কানাইয়ের যেন কোনো ক্ষতি না হয়। এই ছিল তাদের প্রেম ভক্তি ভালোবাসা। এই একই ভালোবাসা ছিল আমার মাতা শবরী। বনে যে আগে দেখে যে কোন ফলটা ভালো, কোন ফলটা টক, যেই ফলটা টক সেটা ফেলে দেয়, যেটা মিষ্টি সেটা রামচন্দ্রের জন্য গুছিয়ে রাখে। কিন্তু শবরীর এই ভক্তি ব্রাহ্মণ সমাজ মানতে পারল না। মনে মনে চিন্তা করে, আরে দেখ 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 কি করে রে, আরে বাবা নিচু জাতির শবরী, তার ঘরে নাকি ভগবান আসবে। আমরা হলাম ব্রাহ্মণ, ভগবান যদি আসতে হয় আমাদের ঘরে আসবে, তোর ঘরে কেন আসবে? শবরীকে হেনস্থা করে। প্রত্যেক দিন শবরী পথপানে চেয়ে বসে থাকে, কবে আমার প্রভু রাম আসবে। দিনের পর দিন চলে যায়, মাসের পর মাস চলে যায়, বছরের পর বছর চলে যায়, ভগবান আসে না। কিন্তু তার অপেক্ষা কোনোদিনও ফুরায় না বাবা। প্রভাত হতে হতে আমার মনে আশা নিয়ে ভগবানের জন্য পথ সাজিয়ে রাখা, ফল তুলে আনে। একদিন সেই সময় এলো বাবা, যে ব্রাহ্মণ সমাজ শবরীকে কত হেনস্থা করে, আজ প্রভু রামচন্দ্র এলো বটে বাবা। আগে শবরীর ঘরে গেল না, গেল কাদের ঘরে? ব্রাহ্মণের ঘরে। যে প্রত্যেকের দরজায় কড়া নাড়া দিল, নাড়া দিয়ে বলছে হ্যাঁ কেন? তাদের মনে অহংকার ছিল। আর এই জগতে ভগবান সব সইতে পারে, কিন্তু অহংকার কখনো সহ্য করে না। প্রত্যেক ব্রাহ্মণের ঘরে যে কড়া নাড়া দেয়, আর যেই নাড়া দেয় সবাই দরজা খুলে মনের আনন্দে দয়াময়কে দেখে বলে প্রভু আসো, প্রভু আসো। যেই আহ্বান করে ভগবান ডেকে বলে হ্যাঁ, বলতে পারো শবরীর ঘরটা কোথায়? বলতে পারো আমার শবরীর ঘরটা কোথায়? কত দূরে আমার শবরীর ঘর? কোন পথে যেতে হবে আমাকে শবরীর ঘর? ঘরে প্রবেশ করে না বাবা, সংবাদ নিয়ে চলে যায়। কেন? ওই যে মনে অহংকার, অহংকারকে দূর করার জন্য তাদেরকে দেখিয়ে দিল যে ভগবানকে পেতে হলে অহংকার দিয়ে নয়, ভক্তি দিয়ে তাকে পেতে হয়। সবার ঘরে করা নেড়ে অবশেষে এসে দাঁড়ালো শবরীর ঘরে। যেই না শবরীর ঘরে করা ভাত করল, বৃদ্ধা হয়ে গেছে, চোখেও দেখতে পারে না। বছরের পর বছর অপেক্ষা করতে 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 অবশেষে তার জীবনে সেই দিনটি এলো মা। দয়াময় রামচন্দ্র
মাতা সীতা দেবী লক্ষণকে সঙ্গে দিয়ে সাবরুইর ঘরে এসে দাঁড়ালো আমার প্রভু রামচন্দ্র। মা, প্রভু তুমি এসেছ, আমি এতগুলো দিন তোমার জন্য অপেক্ষা করলাম, আজ তোমার আসবার সময় হলো প্রভু। এতগুলো দিন পরে এই ভক্তের কথা তোমার মনে পড়েছিল, আজ তুমি এসেছো প্রভু, আজ তুমি এসেছো। মা গো, হ্যাঁ মা আমি এসেছি। আমা, আচ্ছা আমার যে বড় ক্ষুধা পেয়েছে, আমাকে কিছু খেতে দাও। ভগবান তো জানে বাবা, তার জন্য মা প্রত্যেক দিন বন থেকে ফল তুলে এনে তার জন্য রেখে দিয়েছে। ভগবান তো অন্তর জানিয়ে ভক্তের মনের কথা জানতে পারে। সবরই কি করলো মা, যে ফলগুলো এতদিন ধরে সংগ্রহ করে রেখেছিল, ফলগুলো এনে প্রভুর সম্মুখে দিল। যেই না দিয়েছে, এখন লক্ষণ তাকিয়ে দেখলো প্রত্যেকটা ফলের ভেতরে দাঁত বসানো, কামড়ানো রয়েছে। ফলটা শুকিয়ে গেছে, নোংরা, সেই ফল এনে তার প্রাণের প্রিয় দাদাকে সেবা দিচ্ছে। লক্ষণ কিন্তু ভক্তের ভক্তিটা এখানে লক্ষ্য করলো না বাবা। সেই ফলগুলো নিয়ে লক্ষণ কি করলো, ছুঁড়ে যে আমার দাদাকে তুমি এটু ফল এনে সেবা করাচ্ছ। আরে বাবা, তাকে সেবা দেওয়ার জন্য যোগী মুনি ঋষি যুগে যুগে তপস্যা করে একবার যার দর্শন পাওয়ার জন্য, আর তাকে তুমি এনে এটু ফল সেবা করাচ্ছ। বাবা, এই যে ফলটা ছুঁড়ে মেরেছিল, এই সবরীর আনা ফলটা খেয়েই কিন্তু যখন লক্ষণ শক্তিশীল মানে বৃদ্ধ হয়েছিল, এই সবরীর আনা এটো ফল, নিচু জাতির আনা এটো ফলেই কিন্তু লক্ষণের প্রাণ বেঁচেছিল বাবা। দয়াময় রামচন্দ্র ছুটে গিয়ে লক্ষণের হাতটা ধরল। লক্ষণ, ছড়ে মারিস না ভাই, তুই শুধু ফলটাই লক্ষ্য করলি। আমার সবরই যে প্রত্যেক দিন আমার জন্য বনে যে গাছ থেকে ফল পেরে এনে কোন ফলটা সেবা করলে আমি ভালো লাগবে, কোন ফলটা মিষ্টি, কোন ফলটা টক, বনের ভেতরে যে কষ্ট করে প্রত্যেক দিন আমার জন্য সে সংগ্রহ করে রাখে, তুই আমার ভক্তের ভক্তিটুকু দেখলি না। এই তো ভগবান বাবা। আর ভগবানকে পাওয়ার জন্য একমাত্র পথ হলো সদ্গুরু বাবা। শাস্ত্রে বলে কৃষ্ণ কৃপা জগৎময়, কিন্তু গুরু কৃপা কোনো কোনো ভাগ্যবান ভাগ্যবতীর হয়, সদ্গুরু কৃপা যে সবার হয় না বাবা। আজ সবরই তার গুরুদেবের কৃপা, ভগবানের কাছে তাকে যেতে হলো না, তার ভক্তি বলে, গুরু আশীর্বাদের বলে ভগবান নিজে এসে ভক্তকে দর্শন দিল। নিতাই গৌর হরিবল, হরিবল হরিবল। তাহলে ভগবানকে পেতে হলে শুদ্ধ ভক্তির দ্বারা ভগবানকে পাওয়া যায়, যেটা পেয়েছিল রামায়ণের ভক্ত সবরী। তাই মাগো, ভগবানকে পেতে হলে আগে হৃদয়টাকে শুদ্ধ করতে হবে, আর হৃদয়টা যদি শুদ্ধ করা যায় তাহলে ভগবান এসে তোমার হৃদয় মন্দিরে তোমাকে দর্শন দেবে। তাই মহাজন বললেন, শ্রীবাস অঙ্গনে আমার শ্রী গৌরঙ্গ রায়, বলরাম অবশ্য প্রভু আমার নাচিয়া বেড়ায়। এই শ্রীবাস অঙ্গন মাঝে আমার প্রভু দিবানিশি শ্রীবাসের ভক্তির দ্বারা ভগবান বাধা থাকতেন। তাই আজ সেই শ্রীবাস অঙ্গন মাঝে আমার মহাপ্রভু পুরব লীলাকে স্মরণ করে একে একে আমার মহাপ্রভু সবাইকে স্মরণ করছে। কেমন ভাবে বৈষ্ণব মহাজন বলছে, দেখো দেখো আজ ক্ষণে ডাকে শ্রীদা মেরে ক্ষণে বসো দা ক্ষণে ডাকি শ্রীরাম দে, ক্ষণে বসু দাম
রে আবার ক্ষণে ডাকে ভাইয়া কোথায় আর ক্ষণে ডাকে ভাইয়া কোথায় আবার ক্ষণে ডাকে ভাইয়া আর ক্ষণে ডাকে ভাইয়া কোথায় দাদা বলো আর ক্ষণে ডাকে ভাইয়া কোথায় দাদা বলো রাম রে কোথায় দাদা বলো কোথায় দাদা বলো কোথায় দাদা বলো কোথায় দাদা বলো রাম প্রভুর দর্শনে প্রাণ বাঁচে না কোথায় দাদা বলো প্রভুর দর্শনে প্রাণ বাঁচে না কোথায় দাদা বলো প্রভুর দর্শনে প্রাণ বাঁচে না কোথায় দাদা বলো দর্শনে প্রাণ বাঁচে না কোথায় দাদা বলো আজ রাম পুরা ভাবে বিভোর হয়ে বলে কোথায় দাদা বলো আজ পুরা ভাবে বিভোর হয়ে অবিনিধি গৌর হরি ভাবিনিধি গৌর হরি পুরা ভাবে বিবর বলে ভাবিনিধি গৌর হরি পুরা ভাবে বিবর বলে ভাবিনিধি গৌর হরি পুরা ভাবে বিবর হয়ে কোথায় দাদা বলো রাম ক্ষণে ডাকে শ্রীরামের ক্ষণে বসুদাম ক্ষণে ডাকে ভাইয়া কোথায় দাদা বলরাম আজ চৈতন্য মহাপ্রভু আমার শিবাস অঙ্গন মাঝে পুরা ভাবে ভাবিত হলেন দেখো শাস্ত্রে বলছে যদি গৌণ না হইতো কেমনই হইতো কেমনই ধরিতাম দে শ্রীরাধার মহিমা প্রেম রস সীমা জগতে জানা তোকে আজ আমার মহাপ্রভু না থাকলে বাবা এই জগতে যে এত লীলা রস আমরা আস্বাদন করছি এই যে হরিনাম সংকীর্তন করছি কার জন্য আমার মহাপ্রভু যদি না দিত আমরা পেতাম কোথায় বল যে ধন গোলকের গোপনের ধন যেটা 3 যুগে প্রভু দেয়নি শুধুমাত্র কলিযুগেই দিয়েছে ভক্তের দ্বারে দ্বারে গিয়ে ডেকে ডেকে যেচে সেজে হাতে ধরে পায়ে ধরে প্রভু নাম দিয়েছিলেন কেমন হবে ধরলা ধরলা কিশোরীর প্রেম নিতাই ডাকিয়া ধরলাও কিশোরীর প্রেম নিতাই ডাকিয়া ধরলাও কিশোরীর প্রেম নিতাই ডাকিয়া ধরলাও কিশোরীর প্রেম নিতাই ডাকিয়া নিতাই ডাকিয়া আমাদের গৌরী ডাকিয়া হরি বল হরি আমাদের গৌর ডাকিয়া নিতাই ডাকিয়া আমাদের গৌরী ডাকিয়া আজ নিতাই ডাকে আয় আমাদের গৌর ডাকে আয় ধরলাও কিশোরীর প্রেম নিতাই ডাকিয়া 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 শান্তিপুর ডুবু ডুবু নদে ভেসে যায় শান্তিপুর ডুবু ডুবু নদে ভেসে যায় আজ শান্তিপুর ডুবু ডুবু নদে ভেসে যায় আজ শান্তিপুর ডুবো ডুবো নদে ভেসে যায় আজ আমাদের শান্তিপুর ডুবু ডুবু নদে ভেসে যায় 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 ফুল ভাঙিয়া ফুল ভাঙিয়া ঢেউ আসিয়া লাগিল গোড়ার গায়ে উলো ধরে ঢেউ আসিয়া গোড়ার গায়ে ফুল ভাঙিয়া ঢেউ আসিয়া লাগিল গোড়ার গায়ে ফুল ভাঙিয়া ঢেউ আসিয়া লাগিল গোড়ার গায়ে ধরলাও কিশোরীর প্রেম নিতাই ডাকিয়া 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 তাহলে আজকে নিতাই গৌর দুই ভাই নদিয়ার পথে পথে
দুটি বাহ প্রসার করে জীবের হাতে ধরে পায়ে ধরে প্রভু হরিনাম প্রেম বিতরণ করলেন। তাই বৈষ্ণব মহাজন লীলার এক পাশে দাঁড়িয়ে বলছে, দেখো দেখো আজ কালিন্দী যমুনা বলি গোরা প্রেম জলে ভাসে, কালিন্দী যমুনা বলি গোরা প্রেম জলে ভাসে, পরব পড়িল মনে কহে বংশীদাসে, আরে পরব পড়িল মনে কহে বংশীদাসে, মনেতে পড়িল মনেতে পড়িল, আজ মনেতে পড়িল, আজ মনেতে পড়িল, আজ পুরব লীলার কথা মনেতে পড়িল, আজ পরব লীলার কথা মনেতে পড়িল, পুরব পড়িল মনে কহে বংশীদাসে, পুরাব পড়িল মনে কহে বংশীদাসে। রাধে রাধে।